কিমিচের এই কার্ডটার সাথে আমরা কম বেশ সবাই পরিচিত। এই কার্ড অনেকেই নিবে, অনেকে হয়তো স্কিপ করবে, অনেকেই নিবে না। আসলে এই কার্ডটা কি আমাদের স্কিপ করা ঠিক হবে? এই কার্ডটা মিস করে আমরা বোকামি করব না তো? তা জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। জোয়াও কিমিচ নিয়ে কি বলবো ভাই, এর স্টেটসগুলো মারাত্মক লেভেলের, একদম পাগলাটে লেভেলের স্টেটস। এই যদি স্টেটস অনুযায়ী মাঠে পারফরমেন্স করে তাহলে একদম ইনসেইন লেভেলের পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন এই কার্ডটি থেকে। যদি স্টেটস অনুযায়ী পারফরমেন্স করে তাহলে সে একাই কিন্তু মিডফিল্ডে ডোমিনেট করবে। যদি আপনার কাছে এই কাপেল্লোর ম্যানেজারটি থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি সরাসরি আপনার সেন্টার ফরওয়ার্ডের সাথে লিঙ্ক আপ করে নিতে পারবেন, কারণ এটি হচ্ছে অর্কেস্ট্রেটর ডিএমএফ। ক্রাপেল্লো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার ইন ই ফুটবল। তার লিঙ্ক আপ করাতে হলে আপনার অর্কেস্ট্রেটর একটি ডিএমএফ থাকতে হবে এবং আপনি আপনার সেন্টার ফরওয়ার্ডের সাথে সরাসরি লিঙ্ক আপ করাতে পারবেন। তাহলে আপনি কিন্তু ইনসেইন লেভেলের একটি পারফরমেন্স পাবেন এই কার্ডটি থেকে। প্রতিপক্ষের জন্য পুরাই অন্য লেভেলের হয়ে যাবে এই কার্ডটি। 95 লোফটেড পাস, সাথে ভিশনারি পাস স্কিল তো রয়েছেই। প্রতিটা লং বল হবে একদম লেজার গাইডেড, মানে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করা। সো এটা থেকে আপনারা এমনটাই পাস আশা করা যায়। এই প্যাক থেকে আমার টপ রিকমেন্ডেশন হচ্ছে জোয়াও কিমিচ। এই কার্ডটা একদম অন্য লেভেলের লাগছে। এবার কথা বলা যাক ডিফেন্স নিয়ে। ডিফেন্সেও এটি সেমভাবে দানব। 95 ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং 95 ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, 94 ট্যাকেলিং, 94 অ্যাগ্রেশন। এই স্টেটসগুলো দেখলে বোঝা যায় এই লোকটা একদিকে খেলা কন্ট্রোল করবে, অন্যদিকে ডিফেন্ডারদের শ্বাস বন্ধ করে ফেলবে। অফেন্সেও সে একদম এলিট। 80 লং বল, 83 টাইট পজিশন, সাথে 94 লোফটেড পাস এবং 95 লো পাস। স্পিড এক্সিলারেশন 83 টু 86। একজন মিডফিল্ডারের জন্য এই পাসিং স্টেটসগুলো কিন্তু একদম অমানবিক। সে গেমের টেম্পো কন্ট্রোল করবে এবং মুহূর্তেই অ্যাটাক তৈরি করবে, আবার পুরো মাঠে সে দৌড়াবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার স্কিলগুলো কিন্তু স্টেটসের সাথে একদম পারফেক্ট ম্যাচ করে। ভিশনারি পাস, ফাইটিং স্পিড, ক্যাপ্টেন্সি, ওয়েটেড পাস, ইন্টারসেপশন, থ্রো পাসিং, সব কিছু মিলিয়ে সে একদম পারফেক্ট একটি মিডফিল্ডার। যদি তুমি এই প্যাক ওপেন করো তাহলে জোয়াও কিমিচকে কিন্তু প্রথম সারিতেই রাখতে হবে। এইটার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণই দেখছি না। ওকে মিস করা মানে আসল ট্রেজার ফেলে আসার মতো। এখন আপনারাই বলুন, এই কার্ডটি নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক না? সো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।